কি বোর্ড ঠিক আছে আমি এখন চলে গেছে আর চারটে সব লাইজে পড়া ছিল সবাই ভাষা বলছে পাঁচটা খালি করেছিল শব্দ করতে রয়েছে শব্দ বডি উঠে পারছে চলে গেছে বাড়িতে চলে গেছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলো বেশি কথা বলে ছোট কাকা মানে আটজন পয়সা তারপরে জায়গা নাই আরো লোক আর একজন মানে জায়গা হয় না বসার জায়গা পরে ছাড়ছে যখন পদ্মা সেতুর আগে আসার পর যখন বোট পানি পারছে ভিতরে পানি ঢুকছে তখন আমরা খুঁজছি স্পিড কুমান মানে এক পাশে দাঁড়িয়ে দিয়েছি উনি তখন ভাই কি যে তোমরা বেশি কথা করবে আমরা চালাই আমরা বলবো এবার আমরা বেশি সময় দেন বিপদের তো করা যাবে না পরে উনি আমাদের ধমক দিয়া আর ওই বেশি বাড়াইছে তখন পদ্মা সেতু নিচে পার হয়েছে তারপরে মানে এক সাইড লাইনে পানি ঢুকে গেছে তখন মানে যে যার যার মতো পানি টেনে নিয়ে গেছে সবাই ছিল দেখালাম আপ করছে ওইটা লাইফ জ্যাকেট পরাতে ভালো মোবাইল নাম্বার মনে আছে সবাই উঠছে তো অন্য করে উঠছে তোমার ওই লোকের সাথে যোগাযোগ করতেছে না মোবাইল নিয়ে যদি কই যাবা আপনাদের লোক কয়জন সবই আপনাদের লোক ফ্যামিলি আপনার ফ্যামিলির লোক কয়জন পাঁচজন আপনাদের পাঁচজন আরো একটা ভাস্তি আছে আর ভাই আছে ভাই আছে মোবাইলে পাইতেছ না না তো বন্ধ হয়ে গেছে মনে হয় পানি দিতে এটা হচ্ছে আজকে সকাল 7:30টার দিকে মাওয়ার থেকে একটা 11 জনের যাত্রী নিয়ে একটা স্পিড বোট আসছিল। স্পিড বোট আসার পথে ঠিক মূল পদ্মা পার হওয়ার পদ্মা সেতু পার হয়ে একটু সামনে আসলেই ওই স্পিড বোটটা নদীর ইয়াতে অনেক বেশি ঢেউ থাকার কারণে স্পিড বোটের তলাটা ফেটে গিয়েছিল। তলাটা ফেটে দেওয়াতে ওই যাত্রীগুলো এলোমেলো হয়ে একটু চিল্লাপাল্লা শুরু করেছিল। ওদের সবার লাইফ জ্যাকেট ছিল। এর মধ্যে আমাদের নৌ পুলিশের সংবাদ পাওয়ার পরে দ্রুত এখান থেকে খালি স্পিড বোট 2-3টা নিয়ে যায়। 2-3টা নিয়ে যাওয়ার পরে ওদেরকে উদ্ধার করা হয়। অক্ষত অবস্থায় সবাইকে উদ্ধার করা হয়েছে এবং সবাইকে নিয়ে এসে তাদের গন্তব্যস্থল পাঠানো হয়েছে। এবার আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা করতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।